কল্পনা করুন যদি এলিয়েনরা সত্যিই বাস্তব হয় এবং আমাদের সরকার সেটা লুকিয়ে রেখেছে, এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা একটি রহস্যময় এবং চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি বিস্ফোরক মন্তব্য এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত নির্দেশ নিয়ে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে এই দুই নেতার কথা বিশ্বজুড়ে সরকারি গোপনীয়তা এবং এলিয়েন কনস্পিরেসির আলোচনাকে নতুন করে জাগিয়ে তুলেছে। প্রথমে আসুন ওবামার মন্তব্যটি দেখি। 2026 সালের 15 ফেব্রুয়ারি ব্রায়ান টাইলার কোহেনের পডকাস্টে ওবামা বলেন, এলিয়েনরা সত্যিই বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি এবং তারা এরিয়া 51-এ রাখা নেই। এই কথাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরদিনই ওবামা ইনস্টাগ্রামে স্পষ্ট করে বলেন, মহাকাশ এত বিশাল যে সেখানে জীবনের সম্ভাবনা আছে, কিন্তু সৌরজগতের দূরত্বের কারণে এলিয়েনদের আমাদের সাথে যোগাযোগের সম্ভাবনা কম। আমার প্রেসিডেন্সির সময় আমি কোনো প্রমাণ দেখিনি যে এলিয়েনরা আমাদের সাথে যোগাযোগ করেছে। ভাবুন, এই মন্তব্যটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ওবামা, যিনি 2009 থেকে 2017 সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, তিনি আগেও ইউএফও এবং এলিয়েন নিয়ে কথা বলেছেন। কিন্তু এবারের কথাটি সরাসরি এলিয়েনরা সত্যিই বাস্তব বলে শুরু হয়েছে, যা মানুষকে ভাবিয়ে তুলেছে যে সরকার কি কিছু লুকোচ্ছে। এবার আসুন মূল চাঞ্চল্যকর ঘটনায়। 2026 সালের 16 ফেব্রুয়ারি, অর্থাৎ ওবামার পডকাস্টের মাত্র একদিন পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে দাঁড়িয়ে একটি অপ্রত্যাশিত ঘোষণা করেন। তিনি বলেন, আমি আজই একটি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছি। এটি সমস্ত ইউএফও এবং ইউএপি সম্পর্কিত ফাইলস যা পেন্টাগন, সিআইএ এবং এনএসএর কাছে আছে, সেগুলোর অবিলম্বে ডিক্লাসিফিকেশন এবং পাবলিক রিলিজের নির্দেশ দেয়। আমেরিকান জনগণের জানার অধিকার আছে। আমি লুকোচুরি পছন্দ করি না। এই ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলগুলোতে ঝড় উঠে যায়। ট্রাম্পের এই নির্দেশটি আসলে 2024 সালের শেষের দিকে কংগ্রেসে পাশ হওয়া ইউএপি ডিসক্লোজার অ্যাক্টের একটি এক্সটেনশন হিসেবে দেখা হচ্ছে। কিন্তু ট্রাম্প এবার আরও এগিয়ে গিয়ে বলেন যে যদি কোনো ফাইল ন্যাশনাল সিকিউরিটি এর নামে আটকে রাখা হয়, তাহলে তিনি নিজে রিভিউ করে সিদ্ধান্ত নেবেন। এই নির্দেশের ফলে বিশ্বজুড়ে কনস্পিরেসি থিওরিস্টরা উৎসাহিত হয়ে ওঠেন। অনেকে বলতে শুরু করেন যে ট্রাম্প এবার সত্যিই ফুল ডিসক্লোজার করতে যাচ্ছেন। কেউ কেউ এমনও বলছেন যে ওবামার মন্তব্য এবং ট্রাম্পের এই পদক্ষেপ একসাথে মিলে একটা বড় কোঅর্ডিনেটেড রিভিলের অংশ। কিন্তু বাস্তবে কি ঘটছে? পেন্টাগনের অফিসিয়াল ইউএপি টাস্ক ফোর্স, যার নাম এখন অল ডোমেইন অ্যানোমালি রেজলিউশন অফিস বা AARO, তারা এখনও পর্যন্ত কোনো এলিয়েন প্রযুক্তি বা জীবিত প্রাণীর প্রমাণ পাননি বলে জানিয়েছে। তবুও 2021 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 800টিরও বেশি ইউএপি রিপোর্ট নথিভুক্ত হয়েছে, যার মধ্যে কিছু ক্ষেত্রে অস্বাভাবিক গতিবিধি দেখা গেছে। এই ঘটনাগুলোকে বোঝার জন্য আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। ইউএফও বা অজানা উড়ন্ত বস্তু নিয়ে মানুষের আগ্রহ শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। 1947 সালের 24 জুন রোজওয়েলের কাছে নিউ মেক্সিকোর রোজওয়েল শহরের কাছাকাছি একটি রহস্যময় দুর্ঘটনা ঘটে। মার্কিন সেনাবাহিনী প্রথমে বলে যে একটি ফ্লাইং ডিস্ক উদ্ধার করা হয়েছে, পরে বলে এটি ছিল একটি আবহাওয়া বেলুন। এই ঘটনাই রোজওয়েল ইনসিডেন্ট নামে বিখ্যাত হয়ে ওঠে এবং এলিয়েন কনস্পিরেসির জন্ম দেয়। 1950-এর দশকে এরিয়া 51 নামক গোপন সামরিক ঘাঁটি, যা নেভাদা মরুভূমির গ্রুম লেকের কাছে অবস্থিত, তা এলিয়েন প্রযুক্তি পরীক্ষার কেন্দ্র বলে গুজব ছড়িয়ে পড়ে। 2013 সালে এডওয়ার্ড স্নোডেনের লিকের পর অনেকে ভেবেছিলেন যে এলিয়েন ফাইলস প্রকাশিত হবে, কিন্তু তা হয়নি। 2017 সালে নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট প্রকাশ করে যে পেন্টাগন 2007 থেকে 2012 সাল পর্যন্ত অ্যাডভান্সড এরোস্পেস থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম বা AATIP চালিয়েছে। এই প্রোগ্রামের ভিডিওতে 3টি বিখ্যাত ইউএপি ফুটেজ দেখানো হয়: ফ্লির, জিম্বাল এবং গোফাস্ট। এগুলোতে নৌবাহিনীর পাইলটরা অস্বাভাবিক গতিশীল বস্তু দেখেছেন, যা কোনো পরিচিত প্রযুক্তির সাথে মেলে না। এরপর 2020 সালে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে এই ভিডিওগুলো সত্য। 2021 সালের জুন মাসে ODNI অর্থাৎ অফিস অব দ্য ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স একটি প্রিলিমিনারি রিপোর্ট প্রকাশ করে, যেখানে 144টি ইউএপি ঘটনার মধ্যে শুধু একটির ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে, বাকিগুলো অজানা রয়ে গেছে। এই সব কিছুর মধ্যে ওবামা এবং ট্রাম্পের সাম্প্রতিক কথাবার্তা একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। অনেকে মনে করেন সরকারি কভার আপের দিন শেষ হতে চলেছে।
এই ঘোষণার পর কি হয়েছে? 2026 সালের 17 ফেব্রুয়ারি AARO এর ডিরেক্টর জন এফ কার্লসন একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের নির্দেশ মেনে চলছি। ইতিমধ্যে 2025 সালের শেষের দিকে প্রায় 400 পৃষ্ঠার ডিক্লাসিফাইড রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বাকি ফাইলগুলোর রিভিউ চলছে, কিন্তু আমরা এখনও কোনো এলিয়েন অরিজিনের প্রমাণ পাইনি। বেশিরভাগ ইউএপি এর ব্যাখ্যা হয়েছে ড্রোন, আবহাওয়া ঘটনা বা অপটিক্যাল ইলিউশন। তবে এই বিবৃতি অনেকের কাছে যথেষ্ট নয়, কারণ ট্রাম্প নিজে 2026 সালের 20 ফেব্রুয়ারি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, আমি দেখেছি কিছু জিনিস যা আপনারা বিশ্বাস করবেন না, সত্যটা খুব শীঘ্রই বেরিয়ে আসবে, বিশ্বাস করুন আমাকে। এই পোস্টটি লক্ষাধিক লাইক এবং শেয়ার পায়। একই সময়ে কংগ্রেসের দুই পক্ষের সদস্যরা প্রতিক্রিয়া জানান। রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেন, এটা সঠিক পদক্ষেপ, জনগণের জানার অধিকার আছে। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর কিরস্টেন গিলিব্র্যান্ড বলেন, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে ন্যাশনাল সিকিউরিটি বিপন্ন না হয়। বিশ্বজুড়ে প্রতিক্রিয়াও তীব্র। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জাপানের সরকারি কর্মকর্তারা বলেছেন তারা নিজেদের ইউএপি ডেটা পর্যালোচনা করছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা মার্কিন অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমরা মহাকাশে শান্তি বজায় রাখতে চাই। এই সবকিছু মিলে একটা বড় প্রশ্ন তৈরি করেছে, সত্যিই কি কভার আপ চলছে, নাকি এটা শুধুই রাজনৈতিক নাটক? এই বিষয়ে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের মতামত কি? নাসার প্রাক্তন অ্যাস্ট্রোনট এবং ইউএপি অধ্যয়নের সাথে যুক্ত ডাক্তার গ্যারি নোলান বলেন, আমরা যে অস্বাভাবিক ঘটনাগুলো দেখছি সেগুলোর মধ্যে কিছু সত্যিই অমানবিক প্রযুক্তির মতো আচরণ করে, কিন্তু এটা এলিয়েন হতে হবে এমন কোনো প্রমাণ নেই। এটা হয়তো অজানা প্রাকৃতিক ঘটনা বা উন্নত মানব প্রযুক্তি হতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিসিস্ট অ্যাভি লোয়েব, যিনি ওমুয়ামুয়া নামক আন্তঃনাক্ষত্রিক বস্তু নিয়ে এলিয়েন প্রোবের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন, তিনি বলেন, যদি ট্রাম্পের নির্দেশে সত্যিকারের প্রমাণ বেরিয়ে আসে তাহলে এটা মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় আবিষ্কার হবে। কিন্তু আমি সন্দিহান, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাখ্যা মানবিকই থাকে। অন্যদিকে সেটি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বহু বছর ধরে বলে আসছেন যে মহাকাশে জীবনের সম্ভাবনা প্রচুর। ড্রেক ইকুয়েশন অনুসারে আমাদের গ্যালাক্সিতে হাজার হাজার সভ্যতা থাকতে পারে, কিন্তু তারা এখনও কোনো সিগন্যাল পাননি। ফার্মি প্যারাডক্সের প্রশ্ন এখনও অমীমাংসিত। তাহলে তারা কোথায়? এই প্রেক্ষাপটে ওবামার এলিয়েনরা সত্যিই বাস্তব বলা এবং ট্রাম্পের ফাইল রিলিজের নির্দেশ মানুষের মনে নতুন আশা জাগিয়েছে। কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন যে প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এই ঘটনাগুলো শুধু আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। 2026 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিভিন্ন দেশের মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এলিয়েন এবং ইউএফও নিয়ে আলোচনা রেকর্ড পরিমাণে বেড়ে যায়। গুগল ট্রেন্ডস অনুসারে ইউএফও ডিসক্লোজার, ট্রাম্প এলিয়েন্স, ওবামা এলিয়েন্স রিয়েল এবং ইউএপি ফাইলস সার্চগুলো 2021 সালের পেন্টাগন রিপোর্টের সময়ের চেয়েও বেশি হয়েছে। ইউরোপে ফ্রান্সের GEIPAN গ্রুপ ডি এটুড এ d'information sur le phénomène aérospatio non identifié সংস্থা একটি বিবৃতি দিয়ে বলে যে তারা নিজেদের আর্কাইভ পুনরায় পর্যালোচনা করছে এবং মার্কিন ডিক্লাসিফিকেশনের সাথে সমন্বয় করতে চায়। যুক্তরাজ্যের মিনিস্ট্রি অব ডিফেন্স 2026 সালের 22 ফেব্রুয়ারি জানায় যে তারা 1990-এর দশকের পর থেকে ইউএফও ফাইলগুলো প্রকাশ করে দিয়েছে, কিন্তু নতুন কোনো তথ্য নেই। এশিয়ায় জাপানের স্বপ্রতিরক্ষা বাহিনী এবং ভারতের ইসরোয়ের কিছু কর্মকর্তা ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা মহাকাশ থেকে অজানা সিগন্যাল নিয়ে গবেষণা করছেন। চীনের সরকারি মিডিয়া এই বিষয়ে নীরব থাকলেও উইবোতে লক্ষ লক্ষ পোস্ট দেখা যাচ্ছে যেখানে মানুষ ট্রাম্পের নির্দেশকে আমেরিকান প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছে, আবার কেউ কেউ বলছে সত্য বেরিয়ে আসুক। জনমতের পরিবর্তনও লক্ষণীয়। 2025 সালের একটি পিউ রিসার্চ সার্ভেতে মাত্র 33% আমেরিকান বিশ্বাস করতেন যে ইউএফওগুলো এলিয়েনের, কিন্তু 2026 সালের ফেব্রুয়ারির শেষে গ্যালপের একটি দ্রুত জরিপে দেখা যায় যে 51% মানুষ এখন মনে করেন যে সরকার কিছু না কিছু লুকিয়ে রেখেছে। এই পরিবর্তনের পেছনে ওবামার সরাসরি মন্তব্য এবং ট্রাম্পের দৃঢ় অবস্থান অনেকাংশে দায়ী। এই আলোচনা মানুষকে শুধু ভয় দেখায়নি, বরং কৌতূহল এবং আশাও জাগিয়েছে। আমরা কি সত্যিই একা নই? প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন এই রহস্যময় যাত্রার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ডোনাল্ড ট্রাম্পের 2026 সালের 16 ফেব্রুয়ারির এক্সিকিউটিভ অর্ডার এবং বারাক ওবামার এলিয়েনরা সত্যিই বাস্তব মন্তব্য, এই দুটি ঘটনা একসাথে মিলে বিশ্বজুড়ে এক অভূতপূর্ব আলোড়ন তৈরি করেছে। এটি সরকারি কভার আপ, এলিয়েন কনস্পিরেসি এবং মানবজাতির একাকিত্ব নিয়ে দীর্ঘদিনের প্রশ্নগুলোকে নতুন করে জাগিয়ে তুলেছে। আমরা দেখেছি রোজওয়েল থেকে শুরু করে এরিয়া 51, পেন্টাগনের ইউএপি ভিডিও, 2021-এর ODNI রিপোর্ট, সবকিছু মিলিয়ে একটা ধারাবাহিক গল্প তৈরি হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্ভুল অকাট্য প্রমাণ বেরিয়ে আসেনি যে এলিয়েনরা আমাদের পৃথিবীতে এসেছে
বা সরকার তাদের লুকিয়ে রেখেছে। তবুও প্রশ্ন থেকে যায়, যদি সত্যিই কিছু থাকে, যদি ট্রাম্পের নির্দেশে আসন্ন সপ্তাহ বা মাসগুলোতে নতুন কোনো ফাইল প্রকাশিত হয় যা সবকিছু বদলে দেয়, নাকি এটা শুধুই রাজনৈতিক মঞ্চ, জনমত গড়ে তোলার একটা কৌশল? আজকের এই ডকুমেন্টারি আমাদেরকে শেখায় যে সত্যের সন্ধান কখনো থামে না। মহাকাশ এত বিশাল যে আমাদের একা থাকার সম্ভাবনা খুবই কম, কিন্তু সেই সত্য প্রকাশের জন্য আমাদের প্রমাণ দরকার, বিশ্বাস নয়। আপনি কি মনে করেন? কমেন্টে জানান। আপনি কি বিশ্বাস করেন যে এলিয়েনরা বাস্তব এবং সরকার লুকোচ্ছে, নাকি এটা সবই মানুষের কল্পনা? যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যদি নতুন কোনো ডিক্লাসিফাইড ফাইল বেরোয় তাহলে তার বিশ্লেষণ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবসময় সত্যের সন্ধানে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।